ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করতে তেহরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। বিবৃতিতে ইব্রাহিম জুলফাকারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। উন্নত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্য দিয়েই ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ মিলেছে। মুখপাত্র আরও জানান, কেশব দ্বীপের দক্ষিণ দিকে একটি অত্যাধুনিক শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়। সফল আঘাতের পর বিমানটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে জুলফাকারি এখানে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হওয়া A-10 মডেলের যুদ্ধবিমানটির কথা উল্লেখ করেছেন। শুক্রবার একদিনই ইরান দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তোলে। এর মধ্যে প্রথমটি ছিল F-15E মডেলের বিমান, যা ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়। পরবর্তীতে হরমুজ প্রণালীর কাছে দ্বিতীয় বিমান হিসেবে A-10 যুদ্ধবিমানটি ভূপাতিত করার খবর আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির তথ্য মতে, ইরানের এই উন্নত প্রতিরক্ষার ব্যবস্থার সফল প্রয়োগের ফলে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য এই অঞ্চলে বড় ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, ইরানের চলমান যুদ্ধে শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনীর সদস্য। এছাড়া মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। খালিদুল ইসলাম তানভীর, ATN বাংলা।